বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ। আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, মুমিনদের মা আজমাজান আয়েশা রাজিয়াল্লাহু আনহার পূর্ণাঙ্গ জীবন কাহিনী। এটি শুধু একটি ব্যক্তিগত জীবনী নয়, বরং ইসলামের ইতিহাসে নারীর মর্যাদা, জ্ঞান, ত্যাগ, ভালোবাসা ও ঈমানের প্রতীক। আয়েশা রাজিয়াল্লাহু আনহার জন্ম হয়েছিল মক্কা নগরীতে নবুয়তের 4 বা 5 বছর পরে। তখন মক্কার সমাজ ছিল মূর্তি পূজা, কুসংস্কার ও জাহেলিয়াতের অন্ধকারে আচ্ছন্ন। কিন্তু তার পিতা হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম দিকের মুসলমান এবং মহান ব্যক্তিত্ব। তার মা উম্মে রুমান রাজিয়াল্লাহু আনহাও ছিলেন ঈমানদার, ধৈর্যশীলা ও স্নেহময়ী নারী। আয়েশা ছোটবেলা থেকেই এই দিনদার পরিবারের স্নেহ ও শিক্ষার আলোয় বড় হতে থাকেন। শৈশবকাল থেকেই আয়েশা ছিলেন বুদ্ধিমতী, তীক্ষ্ণ স্মরণ শক্তি সম্পন্ন এবং চটপটে। তিনি শিশু হয়েও ইসলামী পরিবেশে বড় হওয়ায় মিথ্যা, অন্যায়, কুসংস্কার ও শিরক সম্পর্কে খুব অল্প বয়সেই অবগত হন এবং তা থেকে দূরে থাকেন। তার শৈশবেই মুসলমানদের ওপর কুরাইশদের নির্যাতন শুরু হয়েছিল। তিনি দেখেছেন তার পিতা কিভাবে ইসলাম প্রচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছেন, কিভাবে মুসলিমরা অত্যাচারের শিকার হচ্ছেন এবং কিভাবে তারা আল্লাহর পথে অবিচল রয়েছেন। আল্লাহ তাআলা আয়েশার জন্য নির্ধারণ করেছিলেন এক মহান সম্মান। তিনি হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্নে দেখেন তার কাছে একটি সাদা রেশমে মোড়ানো ছবি আনা হয়েছে। ছবিটি খুলে দেখা যায় সেটি আয়েশা রাজিয়াল্লাহু আনহার ছবি। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত ছিল যে আয়েশা নবীজির স্ত্রী হবেন। তৎকালীন আরব সমাজে অল্প বয়সেই বিবাহ স্বাভাবিক ছিল। বিবাহের প্রস্তাব আসে এবং হযরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু আনন্দের সাথেই তা মঞ্জুর করেন। কিছু বছর পর মদিনায় হিজরতের পরে আয়েশা রাজিয়াল্লাহু আনহা আনুষ্ঠানিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আয়েশার সম্পর্ক ছিল ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস ও বন্ধুত্বের এক অনন্য মিশ্রণ। নবীজি তাকে স্নেহভরে ডাকতেন হুমায়রা, যার অর্থ হালকা লালিমাযুক্ত, যা ছিল তার সৌন্দর্যের একটি বৈশিষ্ট্য। তারা একে অপরের সঙ্গে হাসি ঠাট্টা করতেন, প্রতিযোগিতা করতেন। একবার দুজন দৌড় প্রতিযোগিতা করেন। প্রথমবার আয়েশা জিতে যান, পরে আবার প্রতিযোগিতায় নবীজি জিতে যান। নবীজি মজা করে বলেন, এবার সমান হয়ে গেল। আয়েশা রাজিয়াল্লাহু আনহার সবচেয়ে বড় গুণ ছিল তার জ্ঞান পিপাসা ও অসাধারণ স্মরণশক্তি। তিনি নবীজির প্রতিটি কথা, কাজ, ইবাদতের পদ্ধতি, ব্যক্তিগত আচরণ সব কিছু মনোযোগ দিয়ে শিখতেন এবং তা সংরক্ষণ করতেন। ফলে তার কাছ থেকে 2200 এরও বেশি হাদিস বর্ণিত হয়। এর মধ্যে বহু হাদিস ফিক, ইবাদত, নারী পুরুষের আচরণ, পরিবার জীবন ও নৈতিকতার ক্ষেত্রে মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। তার জীবনে একটি বড় পরীক্ষা আসে ইফক বা অপবাদ ঘটনার মাধ্যমে। এক সফরে কাফেলার সঙ্গে ফেরার পথে তিনি ব্যক্তিগত প্রয়োজনে কিছুটা পিছনে থেকে যান। পরে যখন ফিরে আসেন তখন তিনি এক সাহাবীর সঙ্গে উটের পিঠে করে কাফেলায় যোগ দেন। মুনাফিকরা এই ঘটনা নিয়ে কুৎসা রটায়। এই অপবাদ মুসলিম সমাজে আলোড়ন তোলে। নবীজি কষ্ট পান, আয়েশা ভীষণ দুঃখ পান এবং অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন পর আল্লাহ তাআলা সূরা নূরের আয়াত নাজিল করে তার নির্দোষিতা ঘোষণা করেন। এই আয়াত আজও মুসলিম সমাজে নারীর সম্মান রক্ষার শিক্ষা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়গুলোতেও আয়েশা রাদিয়াল্লাহু আনহার সৌভাগ্য ছিল অসীম। নবীজি তার ঘরে, তার দিনে, তার বুকে মাথা রেখে ইন্তেকাল করেন। এটি ছিল তার জীবনের সর্বোচ্চ মর্যাদা ও ভালোবাসার প্রমাণ। নবীজির ইন্তেকালের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা দীর্ঘ 40 বছরেরও বেশি সময় জীবিত ছিলেন। এই সময় তিনি ইসলামের জ্ঞান বিতরণ, নারীদের শিক্ষা, ফিকহি সমস্যা সমাধান, হাদিস শিক্ষা এসব ক্ষেত্রে অপরিসীম অবদান রাখেন। সাহাবী ও তাবেঈরা তার কাছে শিক্ষা নিতে আসতেন। তিনি শুধু ধর্মীয় নয়,
চিকিৎসা, কবিতা, ইতিহাস সব ক্ষেত্রেই পারদর্শী ছিলেন। জীবনের শেষ ভাগে তিনি দুনিয়াবি বিষয় থেকে দূরে সরে যান এবং ইবাদত ও শিক্ষায় মগ্ন থাকেন। রমজান মাসে হিজরতের 57 বা 58 সনে তার ইন্তেকাল হয়। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। মুসলিম উম্মা আজও তাকে ভালোবাসা, শ্রদ্ধা ও দোয়ার সঙ্গে স্মরণ করে। আয়েশা রাজিয়াল্লাহু আনহার জীবন আমাদের জন্য শিক্ষা, জ্ঞান অর্জনে আগ্রহ, সত্যের পথে অবিচল থাকা, দাম্পত্য জীবনে ভালোবাসা, ঈমানের জন্য ত্যাগ এবং ইসলামের সেবায় নিয়োজিত হওয়া। তিনি ছিলেন ইসলামের নারী সমাজের গর্ব, মুসলিম উম্মার অনুপ্রেরণা এবং এক উজ্জ্বল আলোকবর্তিকা।